আমি এখন দাঁড়িয়ে আছি হুসেন সাগরের প্রায় মাঝামাঝি বলা যায়। আজ আমরা চলেছি হায়দ্রাবাদের হার্ট হুসেন সাগর লেক দেখতে, আর সঙ্গে দেখে নেব লুম্বিনী পার্ক আর জলের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিখ্যাত বিশাল বুদ্ধ মূর্তি। তবে আজকের ব্লগটা কিন্তু শুধু ঘুরে দেখা নয়, এখানে আসতে কত খরচ হবে, কোন সময় আসলে ভিড় এড়ানো যায়, সঙ্গে দেখে নেব এমন একটা সিক্রেট স্পট যেখান থেকে পুরো লেকের ভিউটা অসাধারণভাবে দেখা যায়। আমি এখন দাঁড়িয়ে আছি হায়দ্রাবাদে অমরজ্যোতির সামনে, আর তার পাশেই হলো গিয়ে লুম্বিনী পার্ক। লুম্বিনী পার্ক এই দেখা যাচ্ছে, এটা হলো এন্ট্রি গেট। লুম্বিনী পার্ক যাব হুসেন সাগরের একদম পাশে। অমরজ্যোতি আর লুম্বিনী পার্কের ঠিক বিপরীতে এই যে অসাধারণ স্থাপত্যটা দেখা যাচ্ছে, এটাই হলো সেক্রেটারিয়েট। হায়দ্রাবাদে আসলে এটা না দেখাটা একটা খুব বড় মিস। ভেতরে ঢোকা যাবে না, কিন্তু বাইরে থেকেই দেখা এবং দেখে সার্থক হায়দ্রাবাদ ভ্রমণ। তেলেঙ্গানা রাজ্য গঠনের জন্য যারা নিজেদের জীবন বলিদান দিয়েছিলেন তাদের স্মরণে এই অমরজ্যোতি বানানো হয়েছে। সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এই আর্কিটেকচারটি দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল প্রদীপ জ্বলছে। ইন্দো ইসলামিক আর্কিটেকচারের তৈরি এই বিল্ডিংটা হলো তেলেঙ্গানার একদম নতুন সেক্রেটারিয়েট। অমরজ্যোতি আর সেক্রেটারিয়েট বিল্ডিং এই দুটো স্পট কিন্তু রিসেন্টলি হায়দ্রাবাদের ট্যুরিজমকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে, তাই ক্যামেরায় এদের ক্যাপচার করতে কিন্তু একদম ভুলবেন না। অমরজ্যোতির ঠিক সামনের রাস্তাতেই সারিবদ্ধভাবে রয়েছে নানা রকম স্ট্রিট ফুডের স্টল। आलू चाट को कैसे बनाते हो? आलू चाट है समोसा बोले तो 50 की देते। नहीं, खाली जो आलू चाट है वो कैसे बनाते हो? ये आलू का बड़ा नहीं बना के देते ना? आलू का चाट है आलू बनाना चना पूरा मुश्किल है। আচ্ছা আচ্ছা। হায়দ্রাবাদের স্ট্রিট ফুড এক্সপ্লোর করে আমরা চলে এলাম লুম্বিনী পার্কে। নেকলেস রোডের ঠিক পাশেই এই পার্ক। বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এটা খোলা থাকে। এন্ট্রি ফি মাত্র 30 টাকার মতো, কিন্তু ভেতরটা জাস্ট স্বর্গ। চারিদিকে গ্রিনারি আর লেকের হাওয়া। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন বা পার্টনারের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, দিস ইজ দ্য পারফেক্ট প্লেস। আর হ্যাঁ, সন্ধ্যেবেলা লেজার শোটা কিন্তু মিস করবেন না। অবশ্য ওটার টিকিট কিন্তু আলাদা নিতে হয়। এখানে এসে আপনি যদি চান একটু বসে জিরিয়ে নিতে পারেন, চাট বা আইসক্রিম খেতে পারেন। তবে আমাদের হাতে সময় কম, কারণ আমাদের আসল গন্তব্য লেকের মাঝখানে। লুম্বিনী পার্কের ভেতর থেকেই কিন্তু হুসেন সাগর লেকে যাওয়ার বোটের টিকিট পাওয়া যায়। এখানে আপনি মূলত দু ধরনের বোট পাবেন, একটা হলো মেকানাইজড বড় বোট আর অন্যটা হলো স্পিড বোট। আমরা মোটরাইজড বড় বোটে করেই পাড়ি দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই বোট রাইডটা উপভোগ করতে করতে আপনাদের এই লেকের একটা দারুণ ইতিহাস বলি। এই হুসেন সাগর কিন্তু কোনো ন্যাচারাল লেক নয়, এটি একটি কৃত্রিম হ্রদ। 1563 সালে সুলতান ইব্রাহিম কুতুব শাহের আমলে হযরত হুসেন শাহ ওয়ালির তত্ত্বাবধানে এটি তৈরি করা হয়েছিল। মজার ব্যাপার হলো এই লেকটি কিন্তু হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ এই যমজ শহরকে একে অপরের সাথে জুড়ে রেখেছে। আগে এই লেকের জলপানের জন্য ব্যবহার করা হতো, আর আজ এটা হায়দ্রাবাদের অন্যতম বড় টুরিস্ট অ্যাট্রাকশন। অবশেষে আমাদের বোট এসে পৌঁছালো লেকের ঠিক মাঝখানে থাকা আইল্যান্ডে, যেটাকে বলা হয়ে থাকে
জিব্রাল্টার রক, আর এরই সঙ্গে দেখা পেয়ে গেলাম সেই ঐতিহাসিক বুদ্ধ মূর্তির। হুসেন সাগরের বুকে অবস্থিত এই বুদ্ধ মূর্তিটি কিন্তু যেমন তেমন মূর্তি নয়, এটি পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একক পাথর খোদাই করা বা মনোলিথিক বুদ্ধ মূর্তি। অর্থাৎ কোনো জোড়াতালি ছাড়াই আস্ত একটা গ্রানাইট পাথর কেটে এই 58 ফুটের বিশাল মূর্তিটি বানানো হয়েছে। এর ওজন প্রায় 450 টন। ভাবুন একবার, সেই 1985 সালের দিকে এই বিশাল পাথরকে খোদাই করে এখানে আনা কতটা কঠিন কাজ ছিল। আমি এখন দাঁড়িয়ে আছি হুসেন সাগরের প্রায় মাঝামাঝি বলা যায়। প্রায় 350 জন কারিগর টানা 5 বছর ধরে দিন রাত এক করে এই মূর্তি তৈরি করেছিলেন। আর 1992 সালে পরম পূজনীয় দলাই লামা নিজে সেই মূর্তির পবিত্রকরণ করেছিলেন। হুসেন সাগরের মাঝে বুদ্ধ মূর্তির পাদদেশে আমি দাঁড়িয়ে আছি। এই মূর্তিটা একটা সিঙ্গেল গ্রানাইট পাথরের উপর খোদাই করে বানানো হয়েছিল। 1992 সালে এটা ইনস্টল করা হয়। অসাধারণ ভিউ চারপাশটা। এখানে বোটে করে আসতে হয়। বোটের ভিডিও অলরেডি আপনারা তো দেখেছেন, তাও চারপাশটা একটু দেখাই ঘুরিয়ে। এখানে দাঁড়িয়ে চারদিক তাকালে একদিকে সেকেন্দ্রাবাদ আর অন্যদিকে হায়দ্রাবাদের স্কাইলাইন দেখা যায়। আর লেকের মাঝখানে হাওয়ায় এখানে এত সুন্দর হাওয়া দেয় আর এত শান্তি পাওয়া যায় যে আপনার মনেই হবে না আপনি একটা ব্যস্ত শহরের মাঝখানে দাঁড়িয়ে আছেন। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে, আর সন্ধে গড়িয়ে রাত নেমে এলো। আর সন্ধে হতেই হুসেন সাগরের রূপ পুরো বদলে যায়। বুদ্ধ মূর্তির গায়ে যখন মাল্টি কালার লাইটিং শুরু হয়, সেটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। লেকের জলে সেই আলোর প্রতিফলন জাস্ট ম্যাজিক লাগে। আমরা আবার বোটে করে এগিয়ে চললাম লুম্বিনী পার্কের দিকে। হুসেন সাগরের বুক চিরে বোট এগিয়ে চলেছে নিজের খেয়ালে। ওপারে তাকাতেই নজর পড়ল সেক্রেটারিয়েট বিল্ডিং এর দিকে। এই বিল্ডিংটা দেখতে এতটাই রয়্যাল যে প্রথম দেখায় আপনার মনে হবে যেন কোনো রাজকীয় মহল। রাতের বেলা যখন এটা আলোয় সেজে ওঠে, জাস্ট দেখার মতো হয়। বোট রাইড শেষ করে এপারে এসে একটা অথেন্টিক ফিল্টার্ড সাউথ ইন্ডিয়ান কফি খেয়ে আমরা এগিয়ে চললাম অমরজ্যোতির দিকে, কারণ ওখান থেকেই আমাদের হোটেল যাওয়ার গাড়ি পাবো। ব্যস্ত শহরের মাঝে এই বিশাল জ্বলন্ত প্রদীপের মতো আর্টওয়ার্ক অমরজ্যোতি, তার সৌন্দর্য আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করছিল সবার। অমরজ্যোতির এই অসাধারণ সুন্দর স্ট্রাকচারটা এমনভাবেই বানানো হয়েছে এবং এটার ইনস্টলেশনটাও ঠিক এরকম জায়গাতেই করা হয়েছে যাতে রাতের আলো ঝলমলে সেক্রেটারিয়েট বিল্ডিং ও নেকলেস রোডের সেই অসাধারণ দৃশ্য অমরজ্যোতিতে পড়ে এর সৌন্দর্যকে আরও কয়েকশো গুণ বাড়িয়ে তোলে। পাশাপাশি রাতের সেক্রেটারিয়েট বিল্ডিংকেও চাক্ষুষ করলাম। এর সৌন্দর্য সত্যি অবর্ণনীয়। তবে আমাদের চমক এখনো একটা দেখা বাকি আছে, আর সেটা হলো হায়দ্রাবাদের নেকলেস রোড। আমরা ফিরতি পথ ধরলাম এই পথেই। নেকলেস রোড থেকে সেই হুসেন সাগরকে দেখলাম এবং বুদ্ধমূর্তি আমাদের সঙ্গ দিল। হায়দ্রাবাদে ঘোরার জন্য দুটো মাধ্যম সব থেকে ভালো, এক হলো মেট্রো আর দ্বিতীয় হলো এখানকার অনলাইন বুকিং অ্যাপগুলো ভীষণ অ্যাক্টিভ। আপনি যে কোনো জায়গায় যেতে চান না কেন, 2 হুইলার 4 হুইলার বুক করে চলে যেতে পারেন। হায়দ্রাবাদ সিরিজের হুসেন সাগর এপিসোড আপাতত এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ট্রাভেল উইথ সুজয়কে সাপোর্ট করলে মোটিভেশন পাবো ভালো ভালো ভিডিও বানানোর। দেখা হচ্ছে অন্য ভিডিওয়, ততক্ষণ ধন্যবাদ।